ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৩ ঘন্টা পেরিয়ে গেছে ভোট গ্রহণের সময়। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সহকর্মীরা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। শুরুতে যাব জাহিদুল বাশারের কাছে। জাহিদুল বাশার, আপনি তো সকাল থেকে আছেন, এখন পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছাত্ররা ভোটাররা ভোট দিচ্ছে। তো এই যে লম্বা লাইন, এই লম্বা লাইনে কাদেরকে বেশি দেখছেন, হলের শিক্ষার্থী না বাইরে যারা থাকেন তাদেরকে? না মাহমুদ শরীফ, অবশ্যই হলের শিক্ষার্থীরা একেবারে সকাল 7টার দিকেই এসে, মানে ভোট গ্রহণের 1 ঘন্টা আগে থেকেই এসে এখানে অনেক শিক্ষার্থী দাঁড়িয়েছেন। সুতরাং তারা একেবারে হল তো পাশেই, এখানে 4-5টি হলের শিক্ষার্থীরা এই কেন্দ্রে, উদয়ন কেন্দ্রে তারা ভোট দিচ্ছেন। সুতরাং তারা খুব কাছ থেকে এসেছেন এবং খানিকটা বেলা বাড়ার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই লাল বাসগুলো, ডাবল ডেকার বা সিঙ্গেল ডেকার যে বাসগুলো, তারা সেগুলো এক এক করে প্রবেশ করছে। শিক্ষার্থীরাও এসছেন। সবাই এই পরিবেশের প্রতি আস্থা ফিরে পাওয়ার পরেই কিন্তু তারা আসছেন। কেউ কেউ খানিকটা শঙ্কার মধ্যে ছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যখন ক্যাম্পাস থেকে ভালো খবর গেছে তারা সবাই বাসা থেকে চলে আসছেন। আমরা এরকম কয়েকজনকে পেয়েছি। আমি যদি আমি যে কেন্দ্রে রয়েছি, এখানে ছেলেদের বড় বড় 4টে হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন, কিন্তু আমরা এই হলের এখনো এই মুহূর্তে সর্বশেষ ভোট কতটা কাস্ট হলো সেই হিসাব পাইনি। প্রফেসর শামীম রেজা, তিনি রিটার্নিং কর্মকর্তা, তিনি ভেতরে আছেন, কিছুক্ষণের মধ্যে সর্বশেষ হিসাব জানাবেন। আমি যদি একটা হিসাব আমরা পেয়েছি, যেটি হচ্ছে এখান থেকে খুব কাছেই টিএসসি কেন্দ্রের, যেখানে মেয়েদের সবচেয়ে বড় হল, যেটি রোকেয়া হলের শিক্ষার্থীরা শুধুমাত্র সেখানে ভোট দিচ্ছেন। তো সেই শিক্ষার্থীরা, যেটি খবর পাওয়া গেছে যে 1 ঘন্টায় 700রও বেশি ভোট কাস্ট হয়েছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে শিক্ষার্থীরা কি হারে ভোট দিতে আগ্রহী বা ভোট প্রদান করছেন। আমি এখানে বিভিন্ন কেন্দ্রে ঢুকেছি। আমি একটু আগে শেখ মুজিবুর রহমান হলের যে লাইন এবং সূর্য সেন হলের লাইন, দুটি কেন্দ্রের ভিতরে ঢুকেছিলাম। সেখানে দেখেছি যে মানে একজনের পর একজন একটা দীর্ঘ সারি, একেবারে সেই ব্যালট নেওয়া থেকে শুরু করে এই যে রাস্তার বাইরে পর্যন্ত পুরোটাই কিন্তু শিক্ষার্থীতে ভরা, এবং এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই। সবাই বেশ মানে একেবারে খুবই শান্তিপূর্ণভাবে এখানে যাদের দেখতে পাচ্ছেন, শিবিরের প্যানেল, ছাত্রদলের প্যানেল, এর বাইরে এই যে বাক্সাসের প্যানেল, সবাই এখানে রয়েছে, কোলাকুলি করছে, মানে এই পরিবেশটা আছে। কিন্তু এখানে একটা বিষয় পাল্টাপাল্টি অভিযোগ এসছে, যেমনটা আমরা খবরে খানিকটা বলেছি। বাইরে লিফলেট, এই যে দৃশ্য এখন দেখতে পাচ্ছেন, এই জায়গায় অর্থাৎ কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো ধরনের ক্যাম্পেইনিং করা যাবে না, লিফলেট দেওয়া যাবে না। কিন্তু সেটি শিবিরও অভিযোগ করেছে, ছাত্রদল করছে, ছাত্রদল অভিযোগ করছে যে শিবিরও এটি করছে। একই সাথে কিছুক্ষণ আগে আমরা যেটি খবর পেয়েছি, এরই মধ্যে গণমাধ্যমে সেটি প্রচারও হয়েছে যে শারীরিক শিক্ষা কেন্দ্র যেটি, সেখানে ছাত্রদলের যে সমর্থিত যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম, তিনি ভিতরে ঢুকেছিলেন এবং সেটি অনেকে বলছেন যে এটি নিয়ম লঙ্ঘন করেছেন। একেবারে বুথের সামনে, আপনি জানেন যে শারীরিক শিক্ষা কেন্দ্রের বুথের সামনে আবিদুল ইসলাম তিনি ঢুকে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে রিটার্নিং কর্মকর্তার পারমিশন নিয়ে তিনি ঢুকেছেন, এটি তার ব্যাখ্যা, কিন্তু সেটি নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। একই সাথে কিছুক্ষণ আগে এখানে আবিদ এসেছিলেন, আমরা কথা বলছি, তিনি প্রথমে বলেছেন যে এই যে পরিবেশ চলছে এতে তারা সন্তুষ্ট, মোটা দাগে তাদের দিক থেকে খুব একটা অভিযোগ নেই। কিন্তু একটি বিষয় আপনি দেখুন, আমি মোটামুটি আবিদ বলেন, এই উমামার সাথে কিছুক্ষণ আগে কথা হলো, ফরহাদ, সাদিক কায়েম, সবাইকে জিজ্ঞেস করছিলাম যে এখন তো 2-3 ঘন্টা পেরিয়ে গেল, আপনারা ভোটের ফলাফল মেনে নেবেন কিনা। সরাসরি কোনো প্রার্থী উত্তর দেয়নি যে ভোটের ফলাফল মেনে নেব। তাদের সবারই বক্তব্য হচ্ছে এখন পর্যন্ত পরিবেশ ভালো, আমরা শেষ পর্যন্ত দেখব, এবং সেটি আমরা আমাদের যারা প্রতিনিধি রয়েছেন বিভিন্ন জায়গায় সেটি আমরা পর্যবেক্ষণ করছি। অর্থাৎ তারা শেষ পর্যন্ত যদি ভালো পরিবেশ থাকে তাহলে তারা হয়তো তাদের কোনো বক্তব্য থাকবে না। কিন্তু আপনি যেটি বলছিলেন কেন্দ্রের বাইরে লিফলেট বিতরণ বা ভোট চাওয়া, জটলা তৈরি হওয়া, এ নিয়ে প্রশাসনের সাথে বা নির্বাচন কমিশনের যারা আছেন তাদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? জি, এখানে নিরাপত্তার দায়িত্ব যারা আছে, আমি কথা বলেছি, পুলিশের ঊর্ধ্বতনরা ছিলেন। একই সাথে এখানে প্রফেসর শামীম রেজা, যিনি এই কেন্দ্রের দায়িত্বে আছেন এবং তিনি অন্যতম কর্মকর্তা এই ভোট পরিচালনার ক্ষেত্রে, আপনি জানেন, তার সাথেও কথা হয়েছে। তারা বলছিলেন যে অভিযোগ পাওয়ার সাথে সাথেই তারা সেখান থেকে সরে দিয়েছেন। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তারা এখানে বসে আছে। তো তারা সার্বক্ষণিক, এখানে সিনিয়র কর্মকর্তারা রয়েছেন, তারাও টহল দিচ্ছেন। আর যে অভিযোগগুলো এসেছিল যে বাইরে ডেস্ক বসানো বা ওই যে লিফলেট বিতরণ করা, সেইগুলো এখন আপাতত নেই। তার মানে অভিযোগ দেওয়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা সেটি ব্যবস্থা নিয়েছেন। ব্যবস্থা নেওয়ার কারণেই কিন্তু সেই ধরনের দৃশ্য আপাতত দেখা যাচ্ছে না। আর বিশেষ করে আজকে ভোট কেন্দ্রের কথা, যদি যেই পরিবেশ, এই দিকটাতে কিন্তু সবচেয়ে বেশি, কারণ এখানে খুব কাছাকাছি উদয়ন কেন্দ্র, টিচার্স ক্লাব, তার ওপাশে ইউল্যাব, ওপাশে সিনেট, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেকেরও বেশি হল সব এই দিকটাতেই ভোট দিচ্ছে। সুতরাং এই দিকে জমজমাট বেশি। পুরো ফুলার রোড হয়ে ভিসি চত্বর, মল চত্বর, এদিকে
এদিকে একেবারে আমি যদি বলি সূর্যসেন হল থেকে হলপাড়া যেটি, সেখান থেকে শুরু করে এই পুরো এলাকায় আপনি যদি যান একেবারে শিক্ষার্থীতে লোকারণ্য অবস্থা হয়ে রয়েছে। জাহিদুল বাশার, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা আরেক সহকর্মী মাহফুজা রহমান মিলন, তার কাছে যাব। মিলন, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের এখন পরিস্থিতি কি? আপনার পেছনে উপচে পড়া ভিড় দেখছি ভোটারদের, তারা কি বলছেন? তাদের কোনো অভিযোগ আছে কিনা? দেখুন, আমি এখন পর্যন্ত একটি অভিযোগ পেয়েছি আমরা এখানে, সেটি হচ্ছে যে এখানে বিজয় ৭১ হলের মোস্তাফিজুর রহমান পলাশ নামের একজন পাঠকক্ষ সম্পাদক প্রার্থী, তিনি ছাত্রদলের তিনি দাবি করেছেন যে এখানে যে ছাত্র শিবিরের কর্মীরা তারা ক্যাম্পেইন করছে, কিন্তু তাদেরকে ক্যাম্পেইন করতে দেওয়া হচ্ছে না। তিনি সরাসরি প্রশাসনকে তিনি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন এবং এখানে কিন্তু একটু আগেই এ নিয়ে বেশ একটি বিশৃঙ্খল পরিস্থিতি মোটামুটি তৈরি হওয়ার মতোই ছিল, কিন্তু এখানে যারা রিটার্নিং কর্মকর্তা আছেন এবং অন্যান্য যারা ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছেন তারা বিষয়টি আমলে নিয়ে দ্রুত পরিবেশ ঠান্ডা করে ফেলেছেন। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু এখানে দেখছি উপচে পড়া ভিড় এবং লাইনের পর লাইন দাঁড়িয়েছে এবং বিজয় ৭১ থেকে এবং মহসিন হলের শিক্ষার্থীরা কিন্তু এখানে লাইনের পর লাইন দাঁড়িয়ে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে আরও একটি অভিযোগ এসেছে যে যেভাবে ভোট নেওয়ার প্রস্তুতি কাজ চলছে তাতে করে হয়তো বা শেষ পর্যন্ত অনেক শিক্ষার্থী ভোট দিতে পারবেন কিনা এ নিয়ে তারা সন্দেহ পোষণ করছেন। এবং এর মধ্যে আমরা বিভিন্ন বেশ কয়েকজন এজেন্টের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে না, এখন পর্যন্ত পরিবেশ ঠিক আছে, তবে এর মাঝে যে দু একটি ঘটনা ঘটেছে এগুলোকে তারা সাধারণভাবে নিয়েছেন। তবে আমরা যদি দেখি যে মোটামুটি কিন্তু পরিবেশ একদমই সুষ্ঠুই আছে। তো এর মধ্যে দু একটি যে বিচ্ছিন্ন ঘটনা সেগুলোকে অতটা আমলে নেওয়া হচ্ছে না। এবং এর মধ্যে আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে ভিপি প্রার্থী স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন এসেছিলেন। তিনি কথা বলেছেন ক্যামেরার সামনে। তিনি বলেছেন যে ভোটের পরিস্থিতি অনেকটাই সন্তোষজনক তার কাছে মনে হয়েছে এবং তিনি এও জানিয়েছেন যে তার নামে যে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে সেটি তাকে আটকাতে পারবে না এবং বিজয়ের ব্যাপারে তিনি একটি আশাবাদ ব্যক্ত করেছেন। তো এরপর আমরা আর দু একজন ভিপি প্রার্থী যেমন ছিলেন আব্দুল কাদের এখানে এসেছিলেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তিনি বলছেন যে আমরা ভোটের পরিবেশ আমরা পর্যবেক্ষণ করছি, শেষ পর্যন্ত আমরা দেখব যে ফলাফল কি হয়। তো এখন পর্যন্ত এখানে সিনেট কেন্দ্রে আমরা উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমার কাছে সবশেষ। আপনি আমাদের সাথেই থাকুন। আমরা আরেক সহকর্মী জাহিদুল ইসলামের কাছে যাব। জাহিদ, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের কি পরিস্থিতি দেখছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা বা সার্বিক কার্যক্রম সেটি কেমন চোখে পড়ছে আপনার? আমি এই মুহূর্তে রয়েছি কার্জন হল যেই কেন্দ্রটি রয়েছে সেখানে, এবং এখানে কিন্তু 3টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এবং অমরকিশোর হল এবং সলিমুল্লাহ মুসলিম হল, যে 3টি হল রয়েছে, এই 3টি হলের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে ভোট দিচ্ছে। আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের লম্বা একটি লাইন রয়েছে এবং এটা কিন্তু শুধুমাত্র এখন নয়, এটা সকাল 7টা থেকেই কিন্তু এখানে ভিড় করেছেন শিক্ষার্থীরা। তারা কিন্তু আগে থেকে লাইন ধরেছিলেন এবং আমরা এখানে এসে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি যে আপনারা আসলে কখন এসেছেন। তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে তারা 7টা থেকেই উৎসুক ভাবেই আসলে এখানে এসেছেন এবং এসে দীর্ঘ লাইন ধরে আসলে ভোট দিচ্ছেন। আপনি জানেন যে আসলে 5077 জন হচ্ছে এখানকার যেই 3টি হল রয়েছে, 3টি হলের শিক্ষার্থী এবং সেই ভোটার সংখ্যা, এবং এই কার্জন হলে কিন্তু ভোট দিচ্ছেন এই 5077 জন এবং 3টি আলাদা কিন্তু 3টি হলের জন্য কিন্তু আলাদা 3টি কাউন্টার করা হয়েছে এবং তার 3টি আলাদাভাবেই তারা ভোট দিচ্ছেন। এবং এখানে যেই শিক্ষার্থীরা তাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখানে কোনো বিশৃঙ্খলা তারা দেখেননি এখন পর্যন্ত, আর কোনো ধরনের বিশৃঙ্খলার সম্ভাবনা নেই তেমনটি জানাচ্ছেন। কারণ এখানে যারা প্রার্থী হয়েছেন এবং যারা ভোট দিচ্ছেন সবাই ভাই বন্ধু এভাবেই উল্লেখ করছেন তারা। সেক্ষেত্রে এখানে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে এমনটি তারা চিন্তাও করছেন না। এবং এখানে প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন কিছুক্ষণ পর পর। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি আবু বকর মজুমদারের সাথে, তিনি কিন্তু এখানে এসেছিলেন সার্বিক পরিস্থিতি দেখার জন্য যে এখানকার পরিস্থিতি কেমন এবং তার ভোট চাওয়ার একটা বিষয় যে থাকে সেটি কিন্তু তিনি এখানে এসে করেছেন। এবং আর এখানে কিন্তু উমামা ফাতিমারও আসার কথা রয়েছে, তিনিও কিছুক্ষণ পরে আসবেন, হয়তো আমরা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবো। এরপরে আরেকটি বিষয় যে জানিয়েছে সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতির কথা জিজ্ঞেস করেছেন। আইন শৃঙ্খলার পরিস্থিতি বলতে আসলে এই যে কার্জন হলের ভেতরে পুলিশের কোনো তৎপরতা সেভাবে নেই। পুলিশের তৎপরতা রয়েছে কার্জন হলের বাইরে এবং কেন্দ্রের বাইরে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে তৎপরতা রয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা রয়েছেন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি
না ঘটে সেটি তারা দেখাশোনা করছেন। এবং হলের যে ভিতরে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা ছাড়াও বাইরে থেকেও কিন্তু এখানে শিক্ষার্থীরা আসছেন, যারা হলের বাইরে থাকছেন, অন্য নিজস্ব পরিবারের সঙ্গে থাকছেন এবং তারাও কিন্তু এখানে এসে ভোট দিচ্ছেন। এবং এই সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়, অনেক শিক্ষার্থীদের সঙ্গে এরকম কথা হয়েছে, তারাও কিন্তু সেই সকাল 7টার আগে বাসা থেকে বেরিয়েছেন এই ভোট দেওয়ার জন্য। আমরা পরবর্তী এখন পর্যন্ত কতজন ভোট দিয়েছেন এখানে সেটি আমরা তথ্যটি এখনো জানতে পারিনি, পরবর্তী আমি কিছুক্ষণ হয়তো পরে জানতে পারবো বলে আপনার জানাতে পারবো আসলে। জাহিদুল, আপনাকে অনেক ধন্যবাদ।